আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম আমার আরেকটা রেসিপি নিয়ে, নাবিলার প্রিয় ইলিশ মাছ। আমি এতদিন ধরে কত রকমের মাছ খাচ্ছি, তাহাও কোনো ইলিশ মাছ পাচ্ছি না কেন? এই জন্য তোমার জন্য আজকের রেসিপি ইলিশ মাছ। এই ইলিশ মাছটাকে কেটে তারপর আমরা ভালো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর এটাকে ভাজবো। তারপর নাবিলা ইলিশ মাছটা আজকে কি দিয়ে খাবে? লাউ দিয়ে, তাই না? হ্যাঁ, আমার অনেক মজা লাগছে। তাই না? লাউ খেতে তোমার কেমন লাগে? লাউ কিন্তু অনেক ভালো খাবার, জানো? আমার লাউ যখন একদম রান্না করে নরম নরম হয়ে যায়, অনেক মজা লাগে আমার। এই দেখো লাউ কাটা হচ্ছে, দেখছো? হ্যাঁ, এই লাউটা ছিল অনেক ভালো আর কি, কচি এবং মানে আমি রান্না করার সাথে সাথেই গলে গেছে, একদম খুব নরম হয়ে গেছিল, ভালো লাগছিল। এই ধরনের লাউ একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। সেইটার জন্যই তা আমি তোমাকে বলছি মা, আমার অনেক মজা লাগে লাউ। হ্যাঁ, এই যে এখন আমরা পেঁয়াজটা ভেজে বিভিন্ন মশলা টশলা যা লাগে দিয়ে এটাকে কষাই নিয়ে এর মধ্যে আমরা লাউটা দিয়ে দিয়েছি। এখন লাউটাকেও একটু ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর আমরা কি করব, এখানে গরম পানি দিয়ে দিব, তাই না? গরম পানি দিয়ে তারপর ইলিশ মাছ দিব। এই যে আমাদের লাউর থেকে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে যাচ্ছে। এরপর আমরা এখানে পানি দেবো। তুমি রান্নাটা এইভাবে দেখে দেখে শিখে ফেলো, তোমাকেও রান্না করে একদিন খাওয়াতে হবে কিন্তু আমাকে। খাওয়াবা না? হ্যাঁ, এই দেখো গরম পানি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে একটু নরম নরম লাগতেছে, আমার খুব মজা লাগতেছে। এটা কিছুক্ষণ জাল হয়েছে, তারপরে আমরা এই যে কষানো মাছ আর এই যে ভাজা মাছ সব একসাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছু মাছ আমাদের একটু জাল দিয়ে তারপরে তরকারিতে দেই, কারণ নাবিলার বাবা আবার ভাজা মাছ খেতে পছন্দ করে না। আমার ভাজা মাছ খেতে অনেক মজা। এই যে আমাদের লাউ রেডি। আমরা এরপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। আর এই যে লাউয়ের যে খোসাগুলো ছিল না, এগুলো কিন্তু আমরা ফেলবো না, এটা আমাদের খুবই পছন্দের একটা ভাজি হয়ে যাবে। লাউয়ের খোসা আর সাথে আলু আর হচ্ছে আরও ভালো হতো যদি গাজর থাকতো, খুব কালারফুল লাগতো দেখতে আর খেতেও অনেক সুস্বাদু। আমাকে অল্প একটু দাও, আমি একটু ওইটা দিয়ে খেলবো, রান্না করব। আমরা কোনো কিছু তরকারি সবজি কোনো কিছু রান্না করার সময় কাটাকাটি করলে নাবিলা এসে শুধু চায় সবজি, ও রান্না করবে। এই যে একটু এই ভাজিটাতে একটু বেশি করে পেঁয়াজ দিলে মজা লাগে, মরিচটাও একটু বেশি করে দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। এখন ভাজা ভাজা হবে আস্তে আস্তে। অনেক মজা ছিল। এই যে আমাদের ভাজা হয়ে যাচ্ছে অলমোস্ট। হলুদ হয়ে গেছে কিভাবে? এখানে আমি একটু হলুদ দিয়েছি। ওহো, অনেকেই এই ভাজিটা সবুজ রাখতে পছন্দ করে, কিন্তু আমার একটু হালকা হলুদ দিতে ভালো লাগে। তো ভাজি কমপ্লিট হয়ে যাচ্ছে, এখানে আমি আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এসে পড়েছি। দেখো ধনিয়া পাতা দেওয়ার পরে ভাজিটাকে আরো কত কিউট লাগছে, তাই না? আর ছিল আলু ভর্তা করবো আজকে, বুঝছো? আলু ভর্তা আমার অনেক মজা লাগে, আলু ভর্তা। ভাজা মরিচের এই ভর্তা আমার অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবে।